এই পুরাতন মধুপুর সহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা লম্বা করব না, আমি আলোচনা শুরু করে দিচ্ছি যেহেতু সময় কম। সম্মানিত ভাইরা আমার, হাসরের মাঠের ভয়াবহতা মৃত্যু ও কবরের চাইতে কয়েক গুণ বেশি। তাই বলে মৃত্যুর যন্ত্রণা কিন্তু সহনীয় নয়, কবরের যন্ত্রণাও সহনীয় নয়। তারপরও বলা হয়েছে এই মৃত্যু এবং কবরের চাইতেও হাসরের মাঠের ভয়াবহতা কয়েক গুণ বেশি। আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় তিনি বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিঃসন্দেহে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমাদের প্রিয় নবী যদি মৃত্যুর পূর্বে এমন বাক্য বলে যান, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কি হতে পারে? ভাইরা আমার, শুধু তাই নয়, কবরে আপনাকে রেখে আসার পরই তিনটি প্রশ্ন করা হবে। যদি জব সুন্দরভাবে করতে পারেন তাহলে ভালো, আর যদি জব করতে না পারেন, উত্তর দিতে না পারেন, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটনি শুরু করবে। সকলে বলে নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? যদি জবগুলো সুন্দরভাবে করতে না পারি, সঙ্গে সঙ্গে নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আপনাকে হাতুড়ি দিয়ে পিটানো শুরু করবে। শুধু তাই নয়, এবং এই জমিনকে আপনাকে চেপে দিতে বলা হবে, আপনাকে চাপ দিতে বলা হবে। এই যে অসহনীয় যন্ত্রণা, এর চাইতেও বলা হচ্ছে হাসরের মাঠের ভয়াবহতা আরো কয়েক গুণ বেশি। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কবরের পাশে দাঁড়িয়ে শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। হাদিসটি রয়েছে বুখারীর মধ্যে। শুধু কাঁদছেন আর কাঁদছেন। সাহাবী দেখে বললেন, ভাইজান আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতেছেন? কাঁদার কারণটা কি? আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কত ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, জাহান্নামের শাস্তির কত কঠিন বর্ণনা দিয়েছেন। একজন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে দেওয়া হয় তাহলে তার সুখ নিদ্রা চলে আসবে, তার ঘুম চলে আসবে। এত তেজস্বী করে জাহান্নামের আগুনকে আল্লাহ পাকের অবাধ্য বান্দাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যে দুনিয়ায় কোনো জাহান্নামীকে দিলে তার সুখ নিদ্রা চলে আসবে। সম্মানিত উপস্থিতি, হযরত ওসমান উত্তর দিলেন, ভাইজান তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি এটাও শুনেছি একজন মানুষের জন্য কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এখানে যদি কেউ ধরা পড়ে যায়, এখানে যদি কারো চার্জশিট হয়ে যায়, আর পরবর্তী স্তরগুলো হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় পার হতে পারবে না। এই জন্য আমি কাঁদতেছি। আমি জানি না এই কবর, এই প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, এই জায়গায় আমি পার হতে পারবো কি না। সম্মানিত ভাইরা আমার, এই কবরের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এতটা অসহনীয়, তারপরেও বলা হচ্ছে হাসরের মাঠের ভয়াবহতা আরো কয়েক গুণ বেশি। এই হাসর ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু সজাগ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 এর ভিতরে স্পষ্টভাবে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, আমি সেদিন জবানে মোহর মেরে দেব, তোমাদের মুখমণ্ডলে মোহর মেরে দেব। এরপরে তোমাদের হাতগুলি তোমাদের হাতগুলি আমার সঙ্গে কথা বলবে, তোমাদের পাগুলি তোমার কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সতর্ক করে বলেন, সূরা নূর আয়াত নাম্বার 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের হাতগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের পাগুলি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। দুনিয়াতে তুমি কি কর্ম করেছো? এই দুনিয়াতে হাজার হাজার পাপ করেও নিজের কৌশল দিয়ে, অর্থের বিনিময়ে বা প্রভাব খাটিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি। কিন্তু এমন একটি দিন, হাসরের দিন, এমনভাবে আপনার সামনে উপস্থিত হবে, একটা ছোট্ট গোপন পাপও আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আপনার জবান, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার বিরুদ্ধে সুন্দরভাবে বর্ণনা করে দেবে। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হযরত আনাস বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী একদা হাসতেছিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসেন? আমরা বুঝতে পারছি না। আমাদের প্রিয় নবী তখন বললেন, ওগো সাহাবী, আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সাথে একজন ব্যক্তির কথোপকথন হবে, আমি সেই কথা মনে করে হাসতেছি। সেই কথাটা হলো, ওই ব্যক্তি আল্লাহ পাককে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, আপনি তো কোনো ধরনের জুলুমকারী নয়, আপনি তো কোনোভাবে কার প্রতি জুলুম করবেন না, এটা আমরা স্পষ্টভাবে জানি, ভালোভাবে জানি। ওগো মাবুদ, আজকে যদি আমার সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে, আজকে যদি আমার সম্পর্কে আপনার কিছু জানার থাকে, তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্য থেকেই আপনি কাউকে জিজ্ঞাসা করে জানবেন। আমি চাই আমার বিরুদ্ধে জানলে আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকেই আপনি জানুন। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার বান্দা, ঠিক আছে, তোমার কথা কবুল করলাম। আজকে তোমার সম্পর্কে জানতে আমি কোনো অপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করব না, তোমার নিকটাত্মীয় ওই তোমার বিরুদ্ধে বলে দেবে। ঠিক আছে, তোমার প্রার্থনা আমি কবুল করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখমণ্ডলে, তার জবানে মোহর মেরে দেবেন, আর কোনো কথা বলতে পারবে না। এবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলি, তার হাত, তার পা, তার চোখ, তার নাক, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে বলা শুরু করবে। হাত দ্বারা এই অন্যায় করেছে, পা দ্বারা এই অন্যায় করেছে, চোখ দ্বারা এই অন্যায় করেছে, কান দ্বারা এই অন্যায় শুনেছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে বলা শুরু করবে। এবার আল্লাহ পাক অবশেষে তার জবানটা খুলে দিবেন, মোহরটা তুলে নেবেন। জবান যখন খসে গেল, আর তো বলার কিছু নাই। এবার নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে লক্ষ্য করে দৃষ্টি দিয়ে দেখে দেখে বলছে, দূর হ তোরা, দুনিয়াতে কত আদর করেছি, কত যত্ন করেছি, আর আজকে আমার বিরুদ্ধেই তোরা সাক্ষী দিয়ে দিছিস। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কতটা ভয়াবহ মুহূর্ত চিন্তা করতে পারেন। আপনার হাত আপনার বিরুদ্ধে বলে দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে বলবে, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে বলে দেবে দুনিয়াতে আপনি কি কর্ম করেছেন। সম্মানিত হাজিরিন, তাই
বেঁচে আছি জানতে পারছি, এটাই সুযোগ। আসুন মৃত্যু অবধি আল্লাহ পাকের সকল বিধান মেনে নিয়ে চলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী বলেন, হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে, আমাদের প্রিয় নবী বলেন, তুদুনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আমাদের প্রিয় নবী বলেন, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্যটা তোমাদের 1 মাইল দূরত্ব অবস্থান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। সূর্যটা অবস্থান করবে আপনার থেকে মাত্র 1 মাইল দূরত্বে। এবার চিন্তা করুন, প্রচণ্ড গরমের সময় এত দূরে সূর্য থাকে, তারপরেও আমরা স্বেচ্ছায় 1 মিনিট দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কষ্ট হয়। তাহলে ওই দিন আমাদের কি হবে? সম্মানিত উপস্থিতি, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, মাত্র আপনার থেকে সূর্যের ব্যবধান থাকবে 1 মাইল, এতটা কাছে নেমে আসবে। সম্মানিত হাজির, তাহলে কি হতে পারে? এরপর আপনার আমার কি হতে পারে? আমাদের প্রিয় নবী বলে দিলেন, এ হাদিসটি রয়েছে বুখারীর মধ্যে, ইউরাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াযহাবা আরাকাহুম ফিল আরদি ৭০ যিরাআ। সেদিন এক একটা মানুষ এত পরিমাণে ঘামবে, এত পরিমাণে ঘাম বের হবে, বলা হয়েছে ৭০ গজ তার ঘাম প্রসারিত হবে। ৭০ গজ মানে হচ্ছে ১৪০ হাত পর্যন্ত একজন মানুষের ঘাম প্রসারিত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। একজন মানুষের ঘাম প্রসারিত হবে ১৪০ হাত পর্যন্ত। কতটা আপনি কষ্ট পাবেন। ওয়াইলহিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানুহুম, ওই ঘাম মুখমণ্ডল এবং কর্ণকুহর পর্যন্ত হয়ে যাবে। আপনি একেবারে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবেন। সম্মানিত হাজির, কতটা ভয়াবহ। আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, হযরত আনাস এই হাদিসটি বর্ণনা করেন, তাবারানীর মধ্যে রয়েছে। হযরত আনাস বলেন, আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর চাইতে বড় কঠিন জিনিসের সম্মুখীন হয় না। সবচাইতে বড় কঠিন জিনিসের সম্মুখীন হয়, সেটাই হলো মৃত্যু। আর মৃত্যুর পরের পর্যায়গুলো আরো আরো কঠিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী স্পষ্টভাবে বলেন, সেদিন মানুষ অতিষ্ঠ হয়ে, কষ্টে কষ্টে বিমর্ষ হয়ে, কষ্টে কষ্টে একেবারে অপদস্থ হয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহুম্মা আরহিনি ওয়ালাউ ইলান নার। সম্মানিত ভাইরা, এতটা কষ্টে পড়বে, এতটা কষ্ট হবে, এতটা দুষ্কর অসহনীয় যন্ত্রণা হবে, আল্লাহর কাছে কামনা করবে, মাবুদ গো আরহিনি, আমাদেরকে মুক্তি দাও, ওয়ালাউ ইলান নার, যদিও জাহান্নামে দিয়ে হয় আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তবুও ভালো, কিন্তু এই অবস্থাটা আমরা সহ্য করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, কতটা কষ্টে পড়লে নিজের জবান দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম কামনা করবে, কতটা কষ্টে পড়লে। সম্মানিত উপস্থিতি, আমরা কি সেই দিন সেই জায়গায় থাকবো না? আমরাও থাকব। তবে সুসংবাদ আছে, কিছু মানুষের জন্য সুসংবাদ আছে, তাদের কষ্ট হবে না। সুসংবাদ আছে, সবাই এই কষ্ট পাবে তা কিন্তু নয়। আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই হাদিসটি রয়েছে বুখারী, মুসলিম সহ আরো 10টি হাদিস গ্রন্থে।
এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুসংবাদটা হচ্ছে ওই ভাইদের জন্য তাদের ওই মুহূর্তে কোনোই কষ্ট হবে না। সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, সেদিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। এই যে ভয়াবহ মুহূর্ত, মানুষ জাহান্নাম কামনা করবে, এই মুহূর্তেও আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। ইয়াউমা লা যিল্লা ফি যিল্লু, সেই দিন ওই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন এই 7 প্রকার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। 1 নম্বরে বললেন ওয়াল ইমামু আদিল। 1 নাম্বার, যেই সমস্ত মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তারা হচ্ছেন ন্যায় বিচারক, ন্যায় বিচারক শাসক। সম্মানিত উপস্থিতি, যারা নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ইনসাফ কায়েম করবে, এই সমস্ত শাসককে, বিচারকগণকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরাও কিন্তু এক একজন বিচারক, এক একজন দায়িত্বশীল। প্রত্যেকটি জায়গা থেকে আমরা কোনো না কোনোভাবে বিচারক হয়ে বসে আছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন 1 নম্বরে যাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে তারা হলো ন্যায় বিচারক। 2 নাম্বার বললেন, ও আমার উম্মতেরা, ওই শ্রেণীর মানুষদের আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে ওয়াশাব্বুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক ভাইদেরকে, ওই সমস্ত যুবক ভাইদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। অনেক যুবক ভাইরা আছেন, আপনাদের জন্য নিঃসন্দেহে এটা সুসংবাদ। আল্লাহর নবী বললেন ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে যারা তাদের যৌবনকাল আল্লাহর হুকুম অনুযায়ী কাটিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বরে ওই ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে। আমাদের অন্তর কি মসজিদের সঙ্গে ঝুলে থাকে? আমরা যারা নামাজি তারাও যেতে যেতে যাই পরে, আর সালাম ফেরানো হলেই সঙ্গে সঙ্গে বের হওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এমন মুসল্লিদের জন্য আরশের ছায়ায় জায়গা হবে না। আল্লাহ রাসূল এখানে বললেন যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদে গিয়ে আর বের হওয়ার ইচ্ছা হয় না, কিন্তু নিজের পরিবার, নিজের জীবন পরিচালনার জন্য আবার আল্লাহ পাকের হুকুম আছে, তুমি নামাজ শেষ করে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়ার দিক থেকে রিজিক অন্বেষণ করো। সম্মানিত হাজিরিন, তাহলে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে, জোহরের নামাজ পড়ে আসরের জন্য অপেক্ষা করতে থাকে, আসরের সালাত আদায় করে মাগরিবের জন্য অপেক্ষা করতে থাকে, মাগরিবের সালাত আদায় করে এশার সালাতের জন্য অপেক্ষা করতে থাকে, এশার সালাত আদায় করি ফজর সালাতের জন্য অপেক্ষা করতে থাকে। সম্মানিত হাজিরিন, রাতের ভেঙে যায়, না জানি সময় হয়ে গেল বুঝি, মুয়াজ্জিন সাহেব হয়তো বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমিয়ে থাকে কিন্তু লক্ষ্য থাকে মুয়াজ্জিন সাহেব কখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর তড়িঘড়ি করে উঠে একেবারে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যায়। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে ওই শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে
ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه